সব বাধা বিপত্তি দূর হয়ে এলো মেহেক আর অঙ্কিতের ফুলশয্যার রাত। গীতা মেহেক আর অঙ্কিতকে তার প্ল্যানিংয়ের সাহায্যে এক করে সম্পূর্ণ করল অগ্নিজিৎ আর মেহেককে দেওয়া তার কথা। অঙ্কিত আর মেহেকের ভালোবাসা পেল সার্থকতা। তারা কাটালো তাদের এক ফুলশয্যার রোম্যান্টিক নাইট। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রোমোতে দেখানো হচ্ছে যে অগ্নিজিৎ আর অঙ্কিত জিনিসটা যতটা কঠিন ভেবেছিল, গীতা আর মেহেক সেটাকে ততটাই সহজভাবে সম্পূর্ণ করে দেখালো। অর্থাৎ কৃপানকে বোকা বানানো মেহেকের কাছে খুবই সামান্য একটা কাজ ছিল। কৃপানকে নেশাওয়ালা দুধটা ভালোবেসে দেওয়া মাত্র কৃপান বিন্দুমাত্র সন্দেহ না করে সেটাকে পান করে নেয়। তারপর মেহেকের হাতের স্পর্শ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যে গভীর ঘুমে ঘুমিয়ে যায় কৃপান। তারপর মেহেকের কাছে শুধুমাত্র নিচে গীতার কাছে যাওয়াটুকুই বাকি ছিল। মেহেক নিচে গীতার কাছে চলে আসা মাত্রই ক্ষণিকের মধ্যেই গীতা মেহেককে নিয়ে এসে পৌঁছে দেয় তাকে তার ভালোবাসার মানুষের কাছে, অঙ্কিতের বাড়ি। অঙ্কিত মেহেককে দেখে যেন বিশ্বাসই করতে পারে না যে গীতা যেটা বলেছিল সেটা করেছে, সে মেহেককে নিয়ে চলে এসেছে। অঙ্কিত এটা দেখে ভীষণ খুশি যে তার স্ত্রী মেহেক সব বাধা বিপত্তি কাটিয়ে মাঝরাতে এসেছে তার ভালোবাসার মানুষের কাছে, তার সাথে ফুলশয্যার রাত কাটাতে। তারপর তারা দুজনে মিলে কাটায় একটা রোম্যান্টিক নাইট। এদিকে যেখানে অঙ্কিত আর মেহেক তাদের ভালোবাসাকে সার্থক করতে তাদের ফুলশয্যার রাতে হয়েছে এক, তো অন্যদিকে পদ্ম গীতার প্ল্যান মতো ঢুকে পড়েছে কৃপানের বেডরুমের মধ্যে তার সাথে ফুলশয্যার রাত কাটাতে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে কৃপান কি আদৌ জানতে পারবে যে মেহেক তার স্ত্রী নয়, বরং তার সাথে একটা গেম খেলা হয়েছে, আর তার সামনে সত্যিটা আসার পর সে কিভাবে রিয়্যাক্ট করবে।